হোলির ছুটির টাকা না পাওয়ায় শ্রমিক অসন্তোষ, নিউ লাইন। বন্ধ হল চন্দননগর গোদলপাড়া জুট মিল, নিউ লাইন। হোলির ছুটির টাকা না পাওয়ায় শ্রমিক অসন্তোষ, ১.৫ বছর পর আবার বন্ধ হল চন্দননগর গোদলপাড়া জুট মিল। শ্রমিকদের অভিযোগ, ম্যানেজমেন্ট মিলের গেটের সামনে একটি পোস্টার লাগিয়েছে, যেখানে লেখা আছে যে যেসব শ্রমিক হোলির পরের দিন কাজে যোগ দেননি, তারা হোলির ছুটির টাকা পাবেন না। এই সিদ্ধান্তের ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং সমস্ত বিভাগ বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অধিকারের লড়াইয়ে আজ বিজেপি এলাকায় মিছিল করে এবং ম্যানেজমেন্টকে সতর্ক করে জানায় যে শ্রমিকদের পাওনা টাকা দ্রুত পরিশোধ করতে হবে এবং মিল সঠিকভাবে চালাতে হবে। বিজেপি নেতারা তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন যে টিএমসির স্থানীয় নেতা ও ম্যানেজমেন্টের আতাতের কারণে শ্রমিকদের শোষণের নতুন পদ্ধতি শুরু হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কোম্পানির পোস্টার অনুযায়ী ৪৭০ জন শ্রমিক ছুটির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। ২০০৯ সালে সঞ্জয় কাজরিয়া নামে এক ব্যক্তি এই মিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রমিকদের উপর নানা ধরনের অত্যাচার শুরু হয়েছে। একসময় এই মিলে ৬,০০০-এর বেশি শ্রমিক কাজ করতেন, কিন্তু ম্যানেজমেন্টের শোষণের কারণে বর্তমানে মাত্র ৩,০০০ শ্রমিকই কারখানায় টিকে আছেন। মজদুরদের সঙ্গে অত্যাচার কিসের সাথে মিল কর্তৃপক্ষ জবাব দাও। মজদুরদের মাইনা কাটা হচ্ছে কেন মিল কর্তৃপক্ষ জবাব দাও। মজদুরদের সঙ্গে অত্যাচার কিসের সাথে মজদুরদের মাইনা কাটা হচ্ছে কেন মিল কর্তৃপক্ষ জবাব দাও। মজদুরদের ছুটির দিনের মাইনে কাটা হচ্ছে কেন মিল কর্তৃপক্ষ জবাব দাও। মজদুরদের উপর অত্যাচার মানছি না, মানব না। মজদুরদের উপর অত্যাচার মানছি না, মানব না। দেখুন, এখানে জুট মিলের বিষয়ে কোনো কিছু যে আড়াল আবডালে রয়েছে এরকম না, পুরোটাই পরিষ্কার রয়েছে। মিল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, সেই ছুটি ঘোষণা করে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ছুটির টাকা কেটে নিচ্ছে মিল কর্তৃপক্ষ। যখন ছুটি ঘোষণাই করলেন তাহলে তারা আবার টাকা কাটছেন কেন? তো পরিষ্কার বিষয় আছে, এই টাকা ওনাদের ফেরত দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই টাকা ফেরত না দেবে, বিজেপি আজকে শুধু টেলার দেখালো, এরপরে আরো বড় আন্দোলনে নামবে, অচল করে দেবে মিল কর্তৃপক্ষ। আচ্ছা, এখানকার সাংসদ আজকে পোলবাই এসেছিলেন, আপনাদের পোস্টাল নিয়ে বললেন বিজেপি হিন্দু হিন্দু করছে, কিন্তু মিল নিয়ে কিছু বললেন না। সাংসদের তো মাথা ব্যথা নেই, সাংসদেরও মাথা ব্যথা নেই, আর এখানকার যিনি গায়ক বিধায়ক আছে তারও কোনো মাথা ব্যথা নেই। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করুন, তার বাড়ির লোককে জিজ্ঞেস করুন, তাদের মাথা ব্যথা আছে, কারণ তাদের রুজি রুটির ব্যাপার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রুজি রুটি যতক্ষণ না আমরা ছিনিয়ে না নিতে পারছি এনাদের থেকে, এদের তো কোনো দোষ নেই। এদের তো ছুটি ঘোষণা করা হয়েছে, মিল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, তারপরে কি করে এদের টাকা আটকে দেয়? তো টাকা তো দিতেই হবে, আর না দেবে পুরো অচল করে রেখে দেবো মিল কর্তৃপক্ষকে। আন্দোলন জারি থাকবে, অবশ্যই থাকবে। কি বলবেন? যেই শ্রমিকরা আজকে ২৫ নম্বর ২৬ নম্বর ওয়ার্ড জুড়ে এবং আমাদের পুরো চন্দননগর ভদ্রেশ্বর জুড়ে যেই শ্রমিকরা প্রত্যেক দিন রক্ত ঘাম ঝরিয়ে কাজ করে যাচ্ছে, তাদের বিনা নোটিশে কি করে একটা ছুটির দিনের পয়সা কাটতে পারে? এটা আমাদের প্রশ্ন এই মিল কর্তৃপক্ষের কাছে। এবং যে দালালদের উস্কানিতে এগুলো হচ্ছে, আমরা অবিলম্বে তাদের সেই দালালি থেকে তাদেরকে বঞ্চিত করতে চাই এবং আমরা চাই এরকম দালালের চক্করে না পড়ে মিল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিক। আচ্ছা, এই দালাল পক্ষটা কারা, কি মনে হচ্ছে আপনার, কাদের দিকে ইশারা করে? দেখুন, শাসক দলের তো অবশ্যই এখানে আছে কিছু, সেটা বার করুক, প্রশাসন বার করুক, মিল কর্তৃপক্ষ সেটা বার করুক, দেখুক কারা এগুলোর সাথে জড়িত আছে। আজকে যেই শ্রমিকদের একটা দিনের মাইনে বিনা নোটিশে কেন কাটা হলো, তাদের এটা হকের টাকা, আমরা তার জন্য লড়বো। যে ইউনিয়নগুলো রয়েছে তারা কোথায় আছে? তারা কেন পাশে দাঁড়াচ্ছে না? তারা কেন কোথায়? আজকে তারা কোথায় গেল? কোথায় তাদের প্রতিবাদ? ৪৩৭ জন শ্রমিক তারা একদিনের টাকা পায়নি, আজকে কেন পায়নি? তার জন্য কে প্রতিবাদ করছে? রাস্তায় বিজেপিই আছে। রাষ্ট্রীয়